গুড মর্নিং এভরিবডি। সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা সলিড স্টেটের গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম তারপরে আজকের আমরা যেটা শুরু করব, এমন একটি ইন্টারেস্টিং জিনিস, যে জিনিসটা তোমরা পুরো ভিডিও না ফলো করলে কিন্তু তোমাদের সমস্যা হবে। ব্যাপারটা খুব ইজিভাবে হয়ে যাবে যদি পুরো ভিডিওটা তোমরা ফলো করো। আজকের আমরা বলবো প্যাকিং ফ্র্যাকশন, প্যাকিং দক্ষতা। প্যাকিং দক্ষতা জিনিসটা কি? প্যাকিং দক্ষতা এই জিনিসটা কি? তাহলে আমার হচ্ছে হেডলাইন হবে, এটা কি হবে? প্যাকিং ফ্র্যাকশন। আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমরা এমন কঠিন পদার্থ নিয়ে আলোচনা করছি যে কঠিন পদার্থের ক্ষুদ্রতম কণা কি? একটা ঘনক। যদি সেটা সরল ঘনাকার হয় তাহলে তার একটা ঘনকে কটা কণা থাকে? যদি ওই কঠিন পদার্থটা 64টা ঘনক নিয়ে থাকে তাহলে কতগুলা কণা থাকবে? তাহলে ওই যৌগের মধ্যে 64টা কণা তো অবস্থান করবে। সেই 64টা কণা কতটা আয়তন দখল করবে? কণাকে যদি আমরা গোলাকার ধরে নিই, একটা গোলকের আয়তন কত? সূত্র কি? 4/3 পাই আর কিউব। তাহলে প্যাকিং দক্ষতা হচ্ছে, প্যাকিং দক্ষতা ইকুয়াল টু কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন সে যে হতে পারে, মানে সরল হতে পারে, দেহকেন্দ্রিক হতে পারে, পৃষ্ঠকেন্দ্রিক হতে পারে, তাহলে তো কণা সংখ্যা থাকবে। সেই কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই কেলাসের আয়তন। কেলাসের আয়তন ইন্টু 100%। এইটা আছে প্যাকিং দক্ষতার ফর্মুলা। কণাগুলি কতটা আয়তন দখল করবে না, এই ফর্মুলাটা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই কেলাসের আয়তন ইন্টু 100%। একটা জিনিস দেখো তোমরা, এই যদি একটা ঘনক হয়, এই যদি একটা ঘনক হয়, এই যদি একটা ঘনক হয়, আমি বলছিলাম কি এটা কি ঘন, এটা কি ক্লাস রে? এই ক্লাসটার নাম কি? এই ক্লাসটার নাম কি রে? সরল। এই যে কণাগুলো তো গোলাকার, হ্যাঁ? তাহলে কণা যদি গোলাকার হয় তাহলে গোলকের তো একটা ব্যাসার্ধ থাকে না? থাকে না? থাকে তো। আচ্ছা, আমি মনে করি কণার ব্যাসার্ধ ইকুয়াল টু আর, ঘনকের বাহু সমান আমি মনে করি এ। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই না আলাদা রে? একই। তাহলে সরল বা আদির ক্ষেত্রে, সরল ঘনাকার কেলাসের ক্ষেত্রে এই আর এবং এর মধ্যে সম্পর্ক হচ্ছে আর ইকুয়াল টু এ বাই 2। আর ইকুয়াল টু ওইটা মাল্টিপুল চয়েসে পড়বে। কণার ব্যাসার্ধ আর ঘনকের বাহুর দৈর্ঘ্য এ হলে সরল বা ঘনাকার কেলাসের মধ্যে আর এবং এর মধ্যে সম্পর্ক কি? আর ইকুয়াল টু এ বাই এ। দেহ কেন্দ্রিক কেলাসের ক্ষেত্রে আর ইকুয়াল টু √3/4a। আর ইকুয়াল টু √3/4a। পৃষ্ঠ কেন্দ্রিকের ক্ষেত্রে আর ইকুয়াল টু a/2√2a। এই যে লাস্টেরটা বললাম না, এইটা কিন্তু আমাদের এইচএসে পড়েছিল এবারে।
পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কেলাস, এটা এইচএসে ছিল, 12-এ ছিল, তোমরা অ্যাডভান্স বলে তোমাদেরকে 11 ঢুকিয়ে দিয়েছি, 12 জিনিসটা 11। সেখানে কোশ্চেন ছিল এইভাবে যে একটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার কেলাসে কণার ব্যাসার্ধ আর কেলাসের বাহুর দৈর্ঘ্য এ হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তাহলে এটা মাল্টিপল চয়েসের কোশ্চেন। এবারে আমরা সরল বা ঘনাকার কেলাসের প্যাকিং দক্ষতা কত ওইটা নিয়ে আলোচনা করব। দেখো কীভাবে আলোচনা করছি, দেখো ভালো করে ভালো করো। সরল বা আদি ঘনাকার কেলাস, ঘনাকার কেলাস এর ক্ষেত্রে দেখো প্যাকিং দক্ষতা, প্যাকিং দক্ষতা ইকুয়াল টু কত হবে? আমার সূত্র কি? কণাগুলি দ্বারা অধিকৃত সরল বা আদি ঘনাকার কেলাসের শুভঙ্কর কটা কণা থাকে? একটা। তাহলে একটা কণার আয়তন, সেটা সূত্র কি? 4/3 পাই আর কিউব ইন কণাগুলি দ্বারা ইনটু কত লিখবো? 1 লিখবো। তো 1 কেন? একটা কণা আছে বলে। আচ্ছা কেলাসের আয়তন কত হবে? কেলাস তো মানে ঘনক, ঘনকের বাহু এ, আয়তন কত? এ কিউব। এই তো সবই তো জানিস, এ কিউব ইন্টু 100%। আমার ক্যালকুলেশনে ভালো করে দেখে নাও একটু। 4/3 পাই। আচ্ছা সরল বা ঘনাকার কেলাসের ক্ষেত্রে আর আর এর মধ্যে সম্পর্ক কি? আর সমান এ বাই, তাহলে আর এর জায়গায় আমি লিখবো a/2 এর হোল কিউব লিখবো, না কি রে? আর কিউব আছে তো, ডিভাইডেড বাই এ কিউব ইন্টু 100%। ভালো করে ফলো করো। আমি বলছি এ কিউব কেটে যাবে না? এ কিউব কেটে যাবে তো? বাহ, এ কিউব কেটে যাবে। এই পাইর মান কত? এইটা ক্যালকুলেশন করলে আসবে তোমার 52%। তাহলে সরল বা আদি ঘনাকার কেলাসের ক্ষেত্রে প্যাকিং দক্ষতার মান কত? এটা মুখে পড়বে। এটা মাল্টিপল চয়েস। যে সরল বা আদি ঘনাকার কেলাসের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা 52, 68, 72, এই টার্মগুলো আমি বললাম অন্য কারণে। এর পরে জায়গা আসবে, কারো 68 আসবে, কারো 72 আসবে, এই জন্য বললাম 100%। কোনটা লিখবো? তাহলে কণাগুলা কত আয়তন দখল করেছে? তাহলে শূন্য স্থান কত আছে? তাহলে শূন্য স্থান কত আছে গো বাবা? সরলবাদী, হ্যাঁ এটাও জানা। পরীক্ষায় প্যাকিং দক্ষতা না দিয়ে দিয়ে শূন্য স্থান কত আছে। এটা ক্লিয়ার না ক্লিয়ার নয়? হ্যাঁ নন্দিনী ক্লিয়ার হচ্ছে? সাগরিকা শুধু মিথ্যা কথা। সুদীপ্তা, আচ্ছা এবার দেখো এটা সরল হলো। দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কি হবে? দেহ কেন্দ্রিক কেলাসের ক্ষেত্রে দেখো প্যাকিং দক্ষতা ইকুয়াল টু কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। ওই দেহ কেন্দ্রিতে কণা থাকে, তাহলে 2 ইন্টু 4/3 পাই আর কিউব বাই কেলাসের আয়তন কত? এ কিউব ইন্টু 100%। তো দেখো সমান 2 গুণিতক 4/3 ইন্টু পাই আর আর এর মধ্যে সম্পর্ক কি? √3/4a, তাই তো? এইটার কিউব বাই এ কিউব ইন্টু 100%। দেখো এ কিউব কাটবে। √3 মান কত? √3 কিউব মানে 3√3, আবার √3 মান কত? 1.732। এইটা ক্যালকুলেশন করলে আসবে 68%। তাহলে দেহ কেন্দ্রিক ক্লাসে প্যাকিং দক্ষতা কত?
মানে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তনটা কত? তাহলে শূন্য স্থান কত? 42। তাহলে শূন্য স্থান সমান 42। 42 কত থেকে পেলাম? 32। 32 কত থেকে পেলাম? 100 - 68। বোঝা গেল? এবারে যেটা করবো সেটা এবারে এই যে সে বলেছিল বড় কোশ্চেন। তোর তো আর বড় কোশ্চেন থাকবে না, তোর তো হচ্ছে মাল্টিপল চয়েস। বুঝবো? এবার পৃষ্ঠ কেন্দ্রিক দেখো, পৃষ্ঠ কেন্দ্রিক, পৃষ্ঠ কেন্দ্রিক কেলাস, পৃষ্ঠ কেন্দ্রিক কেলাস। দেখো বাবা, প্যাকিং দক্ষতা ইকুয়াল টু, দেখ আমাদের বাঁশগোড়ার শুভঙ্কর কত সুন্দরভাবে ভুল বলবে। দেখ আমি বলছি শুভঙ্কর পৃষ্ঠ কেন্দ্রিকের কণা সংখ্যা কত? কণা শুভঙ্কর, তাহলে তার সব দায়িত্ব তোকে দিতে হবে। ওই কত তুমি জানো নি? আচ্ছা 4টা, তাহলে 4 × 4⁵ পাই আর কিউব বাই এ কিউব ইন্টু 100% তো কত সমান 4 × 4⁵ পাই আর আর এর মধ্যে সম্পর্ক কি? a/2√2, a/2√2 আর ইকুয়াল টু a/2√2 এর হোল কিউব ইন্টু 100% ডিভাইডেড বাই এ কিউব। এইটা করলে হবে 72%। কত পার্সেন্ট? 72%। তাহলে শূন্যস্থান কত? শূন্যস্থান 28%। ভেরি ইন্টারেস্টিং। এইভাবে কোশ্চেনটা না দিয়ে আরেকটু যদি কঠিনের দিকে যায় পরীক্ষক বলবে যে সরল বা ঘনাকার কেলাস, দেহকেন্দ্রিক কেলাস, পৃষ্ঠকেন্দ্রিক কেলাস, এদের শূন্যস্থানের অনুপাত্রী হলো, সরলের শূন্যস্থান কত ছিল? 48%। দেহকেন্দ্রিক কত ছিল? 32। এর কত আছে? হ্যাঁ দেখেছ? তাহলে 4 কাটলে 12 × 4 = 48, 4 × 8 = 32, 4 × 7 = 28, 12:8:7। এই অনুপাতটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেবে কোনটা সঠিক। আবার এই কোশ্চেনটাকে আবার ঘুরিয়ে দিতে পারে যে সরল, দেহকেন্দ্রিক এবং পৃষ্ঠকেন্দ্রিক এদের প্যাকিং দক্ষতার অনুপাত কত? তখন আমরা করবো 52:68 তাহলে প্যাকিং দক্ষতা নিয়ে তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি? আর একদম ক্লিয়ার হয়েছে প্যাকিং দক্ষতা নিয়ে, মানে কণা দ্বারা অধিকৃত আয়তন এবং আর কি বললাম যে কেলাসের আয়তন ইন্টু 100 এটা প্যাকিং দক্ষতা। আর শূন্যস্থান থেকে কণা দ্বারা অধিকৃত আয়তন ছাড়া বাকি 100 থেকে বাদলে এটা হবে, সেটা হচ্ছে শূন্যস্থান। তাহলে এইটা ভালো করে রপ্ত করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো। পরবর্তী ক্লাসে আমি আরও একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব।